কারবালা এই নামটি শুনলেই যেন মুসলমানদের অন্তর কেঁপে ওঠে। কারবালার সেই মর্মান্তিক ইতিহাস শুনলেই যেন মুমিনদের চোখ দিয়ে অশ্রুপাত হয়। हुसैन के गले को तो नबी ने बार बार छुआ था, बार बार छुआ था। तुम कहते हो हुसैन का गला कटा, हुसैन का गला कटा, मेरी दिल से पूछ बोसा का है मुस्तफा कट गई। কারবালার কালো ইতিহাস পড়ে যেন অমুসলিমরাও ইমাম হোসাইনের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানায়। ये तो सच है मुसलमानों कि तुम्हारे हैं हुसैन, हमको भी ये कहने दो कि हमारे हैं हुसैन। और जो अफरा तफरी मची है उसको अगर ख़त्म करना है तो हमें हज़रत इमाम हुसैन अलैहिस्सलाम के पैगाम को घर घर पहुंचाना पड़ेगा। इमाम हुसैन करबला में शहीद। 72 लोग 72 थे, उधर 1 लाख थे। हमने इस्लाम की तारीख पढ़ी है लोगों, थे 72 ही फकत जीन बचाने वाले। কিন্তু কি হয়েছিল সেদিন কারবালায়? কেন ইমাম হোসাইন নিজের পরিবার সহ মোট 72 জন সঙ্গীকে মৃত্যুর মুখে ঢেলে দেয়? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, মূলত এই মর্মান্তিক ঘটনার সূচনা হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর থেকে। 661 খ্রিস্টাব্দে খলিফা হজরত আলীর দুঃখজনক মৃত্যুর পর কুফাবাসী ইমাম হাসানকে খলিফা হিসাবে মেনে নেয়। অন্যদিকে মুলকে শামে হজরত আমিরে মুয়াবিয়া খলিফা হন। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব না জড়িয়ে মুয়াবিয়ার সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তিতে মুয়াবিয়া স্বীকার করেন যে তার মৃত্যুর পর খলিফা পদ হজরত আলীর পরিবারে ফিরে আসবে। 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ অবৈধভাবে রাজ সিংহাসনে বসে আর নিজেকে খলিফা হিসেবে ঘোষিত করে ও ইমাম হোসাইনকে তার অনুগত্য গ্রহণের জন্য চিঠি পাঠায়। মূলত ইয়াজিদ ছিল একটা নিষ্ঠুর, মদ্যপ ও দুর্নীতিবাজ। সেই কারণে ইমাম হোসাইন তাকে অস্বীকার করেন। ইমাম হোসেন জানতেন যে অনুগত্যের অঙ্গীকার অস্বীকার করা ইয়াজিদকে উত্তেজিত করবে এবং সে দুষ্টদের শত্রু ও রক্তের পিপাসায় পরিণত হবে। কিন্তু ইমাম হোসেনের সততা ও তাকওয়া তাকে তা করতে দেয়নি। ইমাম হোসাইন জানতেন যে ইয়াজিদ মানুষের প্রতি অনুগত্য এবং মুসলমানদের ধ্বংসের অঙ্গীকার, শরীয়ত ও বিধিবিধানের অপবিত্রতা এবং দিনের ক্ষতি সাধনের কথা একবারও চিন্তা করবে না, যার ফলে ধর্মে এমন দুর্নীতির সৃষ্টি হতো যা পরবর্তীতে দূর করা সম্ভব হবে না। ইমাম হোসাইনের অনুগত্যের অঙ্গীকারেই ইয়াজিদের প্রতিটি অপকর্মের ন্যায্যতা হয়ে যেত। এইসব বিষয়ে লক্ষ্য রেখে ইমাম হোসাইন মদিনা থেকে মক্কায় অবস্থান করার সিদ্ধান্ত নেন। কিন্তু ইমাম আলাইহিস সালাম দেখেন কুফাবাসীরা ইমাম হোসাইনকে প্রায় 150 খানা পত্র পাঠিয়েছে। পত্রে তারা লিখেছে, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আমরা আপনাকেই খলিফা বানাতে চাই, আমরা আপনার কাছে অনুগত্য গ্রহণ করতে চাই, আমরা আপনার জন্য জান ও মাল সমস্ত কিছুই কোরবান করে দিতে রাজি। মূলত ইয়াজিদ যখন শাসক হয়েছিল এবং তার শাসন ও সাম্রাজ্য ধর্মের জন্য হুমকিস্বরূপ ছিল, আর এ কারণে তার অনুগত্য অবৈধ ছিল এবং সে চেয়েছিল যে লোকেরা তার অনুগত্য করুক। বিভিন্ন কৌশলের মাধ্যমে তার প্রতি অনুগত্যের অঙ্গীকার করছিল। এই পরিস্থিতিতে কুফিরা ইয়াজিদের প্রতি তাদের অনুগত্য পরিত্যাগ করে এবং ইমাম হোসাইনের কাছে অনুগত্য চায়। ইমাম হোসাইন তাদের চাহিদা, ভক্তি ও আন্তরিকতার অনুভূতি দেখে ইমাম হোসাইন তাদের ডাকে সাড়া দেন আর কুফাবাসীদের উদ্দেশ্যে বলেন যে আমি আমার নায়েব বানিয়ে আমার ভাই ইমাম মুসলিমকে পাঠাচ্ছি, তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। একবার ভাবুন, যদি জনগণ অন্যায় অত্যাচার সহ্য না করতে পেরে কোনো নেতার কাছে অনুগত্যের আবেদন করে আর যদি নেতা তাদের অনুরোধ গ্রহণ না করে, তার মানে হলো সে এই জাতিকে হস্তান্তর করতে চায় অত্যাচারের কাছে। ইমাম হোসাইন যদি সে সময় কুফিদের অনুরোধ মেনে না নিতেন, তাহলে খোদার দরবারে কুফিদের দাবির প্রতি ইমাম হোসাইনের প্রতিক্রিয়া কী হতো যে আমরা সমস্যায় পড়েছিলাম, আমরা অন্যায় অত্যাচারের শিকার হয়েছিলাম, কিন্তু ইমাম হোসাইন অনুগত্য করতে রাজি হননি। বাধ্য হয়ে ইয়াজিদের নিষ্ঠুরতা ও সহিংসতার কারণে আমাদের তাকে অনুগত্য করতে হয়েছিল। এখানে দেখা যায় যে ইমাম হোসাইনের তাদের দাওয়াত গ্রহণ করা ছাড়া আর কোনো সমাধান ছিল না। ইমাম মুসলিম তার 2 ছেলে হজরত মুহাম্মদ ও ইব্রাহিমকে সঙ্গে নিয়ে কুফায় চলে গেলেন। হজরত মুসলিম কুফায় পৌঁছে মুখতার বিন আবি উবাইদের বাড়িতে অবস্থান করলেন। সেই রাতে ইমাম মুসলিমের হাতে প্রায় 12,000 মানুষ অনুগত্যের অঙ্গীকার করে। হজরত মুসলিম ইরাকের জনগণের জোশ ও ভক্তি দেখে হজরত ইমাম হোসাইনের প্রতি একটি দরখাস্ত লেখেন, যেখানে তিনি এখানকার পরিস্থিতি বর্ণনা করেন আর অনুরোধ করেন যে আপনার এখানে শীঘ্রই আসা উচিত, যাতে খোদার বান্দারা অপবিত্র আল্লাহর অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারে এবং সত্যের ধর্মকে সমর্থন করতে পারে, যেন মুসলমানরা সত্য ইমামের অনুগত্যের দ্বারা সম্মানিত ও ধন্য হতে পারে।
কুফাবাসীর এই উচ্ছ্বাস দেখে সাহাবী হজরত নৌমান বিন বশির, যিনি তখন সিরিয়া সরকারের পক্ষ থেকে কুফার গভর্নর ছিলেন, কুফাবাসীকে জানালেন যে এই অনুগত্যের অঙ্গীকার ইয়াজিদের ইচ্ছার বিরুদ্ধে এবং এতে তিনি খুবই ক্ষুব্ধ হবেন। এই তথ্য দেওয়ার পর হজরত নৌমান বিন বশির নীরব হয়ে গেলেন আর এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করলেন না। এটা দেখে মুসলিম বিন ইয়াজিদ ও আমরা বিন ওয়ালিদ বিন উকবা ইয়াজিদকে জানায় যে হজরত মুসলিম বিন আকিল কুফাতে আসছেন এবং কুফাবাসীদের মধ্যে ভালোবাসা ও ভক্তির উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। হাজার হাজার মানুষ ইমাম হোসাইনের প্রতি তাদের অনুগত্যের অঙ্গীকার করছে এবং নৌমান বিন বশির তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বা পাল্টা ব্যবস্থা বাস্তবায়ন করেনি। ইয়াজিদ এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে নৌমান বিন বশিরকে পদচ্যুত করে আর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, যে ইয়াজিদের পক্ষে বসরার গভর্নর ছিল, তাকে কুফায় গভর্নর নিযুক্ত করে আর বলে যে ইমাম হোসাইন যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ খুব লুকোচুরি করে সে বসরা ত্যাগ করে কাদসিয়ায় তার বাহিনীকে রেখে হিজাজিদের পোশাক পরিধান করে একটি উটে আহরণ করে এবং কিছু লোককে নিয়ে মাগরিব ও ইশার মাঝামাঝি রাতের অন্ধকারে কুফায় প্রবেশ করে। এই প্রতারণা দ্বারা সে বোঝাতে চেয়েছিল যে তখন কুফাবাসীদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা ছিল। তারা যেন এমনভাবে প্রবেশ করে যাতে তারা ইবনে জিয়াদকে চিনতে না পারে এবং মনে করে যে হজরত ইমাম হোসাইন এসেছেন, যাতে সে নিরাপদ, শান্তি ও সমৃদ্ধির সাথে কুফায় প্রবেশ করতে পারে। তাই ঘটল। কুফাবাসী যারা প্রতি মুহূর্তে ইমাম হোসাইনের আগমনের অপেক্ষায় ছিল, তারা প্রতারিত হয়ে রাতের আধারে হিজাজিদের পোশাক ও হিজাজিকে রাস্তা থেকে আসতে দেখে মনে করেছিল যে হজরত ইমাম আলাইহিস সালাম আসছেন আর তারা আনন্দের সাথে স্লোগান দিতে লাগলো, জনতাকে অভিবাদন দিতে লাগলো আর বলতে থাকলো, আপনাকে স্বাগতম হে আল্লাহর রসুলের পুত্র। ইবনে জিয়াদ একদম নীরব। সরকারি ভবনে প্রবেশ করার সময় সে তার মাথা থেকে টুপি খুলে দিল। তখন কুফাবাসী জানতে পারল যে সে হজরত ইমাম হোসাইন নয়। রাত কাটানোর পর ইবনে জিয়াদ কুফাবাসীকে একত্র করে তাদের কাছে সরকারি ফরমান শোনালো এবং ইয়াজিদের বিরোধীদের হুমকি দিয়ে হজরত মুসলিমের জামাতকে ছত্রভঙ্গ করে দিল। ইমাম মুসলিম ছিলেন হানির বাড়িতে। ইবনে জিয়াদ মুহাম্মদ বিন আসকে পাঠালো হানির বাড়িতে সৈন্যদল নিয়ে হানিকে গ্রেফতার করতে। ওই সময় কুফার সকল প্রধানদেরও দুর্গে বন্দী করা হয়। এই সংবাদ শোনা মাত্র হজরত মুসলিম বের হয়ে এসে তার লোকজনকে ডাকলেন। লোকেরা দলে দলে আসতে লাগলো আর 40,000 লোকের একটি দল ইমাম মুসলিমের পিছনে থাকলো। ওই সময় হজরত মুসলিম আক্রমণের নির্দেশ দিলে একই সঙ্গে হয়তো দুর্গ জয় করা যেত এবং ইবনে জিয়াদ ও তার সঙ্গীরা হজরত মুসলিমের হাতে বন্দী হয়ে যেত। এই বাহিনী বন্যার মতো অগ্রসর হয়ে সিরিয়ানদেরকে অভিভূত করত এবং ইয়াজিদেরও জীবন বাঁচানোর কোনো উপায় ছিল না। তারপরেও ইমাম মুসলিম তার সেনাবাহিনীকে আক্রমণ করার কোনো নির্দেশ দেননি। তিনি অপেক্ষা করেছিলেন যতক্ষণ না আলোচনা সমাপ্ত হয় এবং শান্তি প্রতিষ্ঠা করা যায়, যাতে মুসলমানদের মধ্যে রক্তপাত না হয়। ইমাম মুসলিম নিজের বিশুদ্ধ নিয়াতে অপেক্ষা করছিলেন আর সতর্কতা হারাননি। কিন্তু শত্রুরা এই ব্যবধানের সুযোগ নিয়ে কুফার সর্দার, যাদেরকে ইবনে জিয়াদ ইতিপূর্বেই দুর্গে বন্দী করে রেখেছিল, তাদেরকে হজরত মুসলিমের জামায়াত থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য করছিল। তাদেরকে বলছিল, তোমরা তোমাদের আত্মীয় স্বজন এবং প্রভাবশালী ব্যক্তিদের ইমাম মুসলিমের জামায়াত থেকে বিচ্ছিন্ন হতে বলো। তারা ইবনে জিয়াদের হাতে বন্দী ছিল আর তারা এটাও জানতো যে ইবনে জিয়াদ পরাজিত হলেও দুর্গ জয় না হওয়া পর্যন্ত সে তাদের ধ্বংস করে দিবে। এই ভয়ে তারা আতঙ্কে কেল্লার দেওয়ালে ওঠে তাদের আত্মীয় স্বজনদের কাছে আর্জি করে যে হজরত মুসলিমের সঙ্গ ত্যাগ করো, যে তোমরা যদি ইমাম মুসলিমের সঙ্গ ত্যাগ না করো তো ইয়াজিদ তোমাদের শত্রু হয়ে যাবে, তোমাদের সন্তানকে হত্যা করবে, তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে আর আমরা যারা বন্দী হয়ে কেল্লার ভিতরে আছি ইবনে জিয়াদের হাতে নিহত হব। তোমরা তোমাদের ভাগ্যের দিকে তাকাও, আমাদের অবস্থার প্রতি রহম করো, তোমরা ঘরে যাও। এই কৌশলটি সফল হয় আর ধীরে ধীরে হজরত মুসলিমের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হতে থাকে। যখন হজরত মুসলিম কুফার মসজিদে মাগরিবের নামাজ শুরু করেন তখন তার সাথে 500 লোক ছিল আর যখন তিনি সালাত শেষ করলেন তখন তার সাথে আর কেউ ছিল না। প্রিয় অতিথির সাথে যাকে শুভেচ্ছা দ্বারা আমন্ত্রণ জানানো হয়েছিল তার সাথে এরকম আচরণ। এটা সত্য, তারা পরোয়া করেনি যে কিয়ামত পর্যন্ত তাদের এই ধৃষ্টতা সারা বিশ্বে পরিচিত হবে এবং এই কাপুরুষতা ও পুরুষত্বহীনতার দ্বারা তারা অপদস্থ হবে। হজরত মুসলিম ওই সময় একাকী হয়ে পড়েছিলেন। কোথায় যাবেন, কোথায় থাকবেন? মাসুম 2 ছেলেকে নিয়ে তিনি এখন কি করবেন? কুফার সব গেস্ট হাউসের দরজা বন্ধ। তখন হজরত মুসলিম স্মরণ করেন ইমাম হোসেনের কথা। তিনি জানতেন নিশ্চয়ই ইমাম হোসাইন আমার আবেদন প্রত্যাখ্যান করবেন না এবং এখানকার শর্তে সন্তুষ্ট হবেন। এই চিন্তায় তিনার হৃদয় যেন ফেটে যায়। এমন অবস্থায় হজরত মুসলিমের পিপাসা লাগলো। তিনি একটি ঘর দেখতে পেলেন যার সামনে তুয়া নামক একটি মহিলা ছিলেন। তিনি তার কাছে একটু পানি চাইলেন।
সেই মহিলা ইমামকে চিনতে পেরে পানি দিয়েছিলেন আর তাকে তার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। কিন্তু এই মহিলার ছেলেটি ছিল মুহাম্মদ বিন আস্তের দাস, সেই জন্যই ইবনে জিয়াদ এই খবরটি জানতে পারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর ইবনে হারিস ও মুহাম্মদ ইবনে আস্তকে পাঠায় ইমাম মুসলিমকে গ্রেফতার করার জন্য। তারা দলবল নিয়ে এসে সেই মহিলার ঘরকে ঘেরাও করে নেয়। এই সময় হজরত মুসলিম তরবারি নিয়ে বেরিয়ে আসেন আর এই অত্যাচারীদের সঙ্গে যুদ্ধ শুরু করেন। তারা দেখল যে হজরত মুসলিম শত্রুদেরকে এমনভাবে আক্রমণ করছে যেভাবে সিংহ ভেড়ার পালকে আক্রমণ করে। ইমাম মুসলিমের প্রচণ্ড আক্রমণে বড় বড় সাহসীরা তাদের হৃদয় হারিয়েছে আর অনেক পুরুষ আহত হয়েছে। জানা গেল যে কুফার দলটি বনি হাসিমের এই যুবকের সাথে যুদ্ধ করতে পারবে না। এখন পরামর্শ করল যে কিছু কৌশল খেলা উচিত এবং হজরত মুসলিমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। এই চিন্তা করে তারা শান্তির ঘোষণা দিল আর হজরত মুসলিমকে বলল যে আপনার এবং আমাদের মধ্যে যুদ্ধের কোনো প্রয়োজন নেই আর আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতেও চাই না। আপনি ইবনে জিয়াদের কাছে গিয়ে কথা বলে বিষয়টিকে সমাধান করুন। হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিও যুদ্ধ করার ইচ্ছা করি না। সেই সময় আমার সাথে 40,000 লোক থাকা সত্ত্বেও আমি যুদ্ধ করিনি। আমি চাই মুসলমানদের পুনর্মিলন, কোনো রক্তপাত নয়। এরপর তারা হজরত মুসলিম ও তার দুই পুত্রকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যায়। এই হতভাগা ইবনে জিয়াদ আগেই তরবারিগুলোকে দরজার দুই পাশে লুকিয়ে রেখে হুকুম দেয় যে হজরত মুসলিম প্রবেশ করার সাথে সাথে তারা যেন উভয় দিক থেকে আঘাত করে। এই ষড়যন্ত্র সম্পর্কে তো ইমাম মুসলিম কিছুই জানতেন না। ইমাম মুসলিম কোরআনের আয়াত পাঠ করতে করতে দরজায় প্রবেশ করলেন। প্রবেশ করতে না করতেই দুই দিক থেকে তরবারির আঘাতে বনি হাসিমের এই যোদ্ধা নির্যাতিত হন। ধর্মের শত্রুদের নির্মম আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। তেনার সঙ্গে তেনার দুই ছেলেও ছিল। এই অসহায় অবস্থায় তারা তার দয়াময় পিতার মস্তক বরকতময় দেহ থেকে বিচ্ছিন্ন হতে দেখেন। ছোট বাচ্চাদের হৃদয় যেন দুঃখে ফেটে পড়ে। ধাক্কায় তারা বাদের মতো কেঁপে ওঠে। এক ভাই অন্য ভাইয়ের দিকে তাকায় আর তাদের ধূসর চোখ দিয়ে যেন রক্তাক্ত অশ্রু প্রবাহিত হয়। কিন্তু এই লড়াই ও নিপীড়নে এই মাজলুমদের প্রতি কেউ দয়া করতে যাচ্ছিল না। অত্যাচারীরা এই শিশুদেরকেও প্রচণ্ড অত্যাচারে শহীদ করে দিল। এই ঘটনাটি হলো 60 হিজরির 3 জিলহজ। এদিকে ইমাম হোসাইন তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 200 জন অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাকালে ইমাম হোসাইন জানতে পারেন যে হজরত মুসলিম শহীদ হয়ে গেছেন আর কুফার অবস্থাও ভালো না। তখন একবার ইমাম হোসাইন ফিরে আসার ইচ্ছাও ব্যক্ত করেন, কিন্তু অনেক আলোচনার পর পরামর্শ হলো যে সফর অব্যাহত রাখা উচিত আর ফিরে যাওয়ার চিন্তা বাদ দিতে হবে। হজরত ইমাম হোসাইন বললেন, যারা এখান থেকে ফিরে যেতে চাও যেতে পারো। তখন মক্কার লোকেরা পিছু হটে গেল। অবশেষে 72 জন সঙ্গীকে নিয়ে কাফেলাটি এগিয়ে চলল কুফা আর মাত্র 2 ধাপ দূরে। হুর বিন ইয়াজিদ 1000 সশস্ত্র সৈন্য নিয়ে ইমাম হোসেনের কাফেলার সামনে দাঁড়িয়ে বলল যে ইবনে জিয়াদ আপনাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। হজরত ইমাম হোসাইন বললেন, আমি তো নিজে এই শহরে আসিনি, কুফাবাসীরা আমাকে আমন্ত্রণ করেছে। ইমাম হোসাইন কুফার সৈন্যদের উদ্দেশ্যে বললেন, হে কুফাবাসী, যদি তোমরা তোমাদের অঙ্গীকার ও অনুগত্যে অটল থাকো তাহলে আমি তোমার শহরে প্রবেশ করব, অন্যথায় আমি এখান থেকে ফিরে যাব। ওর শপথ করে বললেন যে আপনার কাছে আরজি ও বার্তাবাহক পাঠানো হয়েছে বলে আমাদের জানা নেই, তবে আমি আপনাকে ছেড়ে যেতেও পারবো না এবং ফিরে যেতেও পারবো না। ওদের অন্তরে নবী পরিবার ও আহলে বাইতের মহত্ব ছিল অনেক, কিন্তু ইবনে জিয়াদের নির্দেশে তিনি বাধ্য হয়েছিল। পরে অবশ্য হুর ইবনে ইয়াজিদ ইমাম হোসেনের পক্ষ নেন। কাফেলাটি গিয়ে ফোরাত নদীর তীরে পৌঁছায়। এটি ছিল 61 হিজরির মহরম মাসের 2 তারিখ। ইমাম হোসেন যখন এই স্থানের নাম জিজ্ঞাসা করলেন তখন তিনি জানতে পারলেন যে এই স্থানটির নাম হলো কারবালা। হজরত ইমাম জানতেন যে কারবালা হলো সেই জায়গা যেখানে আহলে বাইতকে সত্যের পথে রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচাতে রক্তের নদী বইয়ে দিতে হবে। ইবনে জিয়াদের 4000 সৈন্যবাহিনী ইমাম হোসেনের কাফেলা অবরোধ করে ফেলে। এই সময় হজরত হোসাইন রক্তপাত ও খুনাখুনি বন্ধের উদ্দেশ্যে 3টি প্রস্তাব দেন। 1. তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। 2. তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক। 3. ইয়াজিদের সঙ্গে আলোচনার জন্য দামেস্কে পাঠানো হোক। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণ করে তার হাতে অনুগত্যের শপথ নিতে আদেশ দেন। হজরত ইমাম হোসাইন ঘৃণাভরে তার এই আদেশকে প্রত্যাখ্যান করে। অবশেষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের 20,000 সৈন্যের একটি বাহিনী হজরত হোসাইনকে অবরুদ্ধ করে ফেলে এবং 7ই মহরম থেকে ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হজরত হোসাইনের শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায়। তিনি ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমি যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখলও আমার উদ্দেশ্য নয়। খেলাফতের ঐতিহ্য পুনরুদ্ধার আমার কাম্য। কারবালা যুদ্ধে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিল ইবনে সাদ। আপনি জানেন কি এই ইবনে সাদ কে ছিল? ইবনে সাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র। সাদ ইবনে আবি ওয়াক্কাস হলেন একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সাদ ছিলেন কাদেসিয়ার যুদ্ধে ইসলামী বাহিনীর সেনাপতি।
বলা হয় যে সাদের তীর ছিল ইসলামের দুশমন বাহিনীর বিরুদ্ধে নিক্ষিপ্ত ইসলামের প্রথম তীর। কিন্তু তারই পুত্র ধন ও সম্পদের লালসায় পড়ে, ক্ষমতার লোভে পড়ে এক বিরাট দুর্ধর্ষ বাহিনী প্রস্তুত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতির বিরুদ্ধে। পবিত্র কোরআনের আদেশের অনুসরণের ক্ষেত্রে ইমাম হুসাইন ও তার সঙ্গী সাথীরা অন্য যে কারো চাইতে অগ্রগামী ছিলেন। তাই তিনি তার এই ভূমিকার দ্বারা জাহিল লোকদেরকে বোঝাবার অনেক চেষ্টা করেন যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। ইমামের সঙ্গীদের মধ্যে অনেকেই জাহিল লোকদেরকে চিরন্তন দুর্ভাগ্য থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেন। তাদের মধ্যে জাহর বিন কায়েস ছিলেন অন্যতম। তিনি বলেন, হে লোকেরা, সৎ উদ্দেশ্যের পোষণ করা এবং তার ভিত্তিতে দিনী ভাইদেরকে উপদেশ প্রদান করা প্রত্যেক মুসলমানের অধিকার। তলোয়ারের সাহায্যে সংকটের সমাধান করা সম্ভব নয়। আমরা যেন ভুলে না যাই যে আমরা সকলে ভাই ভাই, একই দিনের অনুসারী এবং একই জাতি। কিন্তু আমরা যদি পরস্পরের বিরুদ্ধে তলোয়ার ব্যবহার করি, তখন আর কোনো কিছুই আমাদেরকে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত করতে পারবে না। স্বয়ং ইমাম হুসাইন যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাননি। এই কারণেই দুইবার যুদ্ধ করতে যেও শুরু করা হয়নি, বরং তা পিছিয়ে দেওয়া হয়। এই ধরনের পরিস্থিতিতে পবিত্র কোরআনের হুকুম অত্যন্ত স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের দুটি গোষ্ঠী যদি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে সন্ধি প্রতিষ্ঠা করে দাও। অতঃপর তাদের মধ্যে কোনো এক পক্ষ যদি অপর পক্ষের ওপর চড়াও হয়, তাহলে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহর আদেশের নিকট আত্মসমর্পণ করে। ইমাম হুসাইন বলেন, হে লোকেরা, তোমরা কি জানো আমি কে? তোমরা কি জানো আমার পিতা কে ছিলেন? তোমাদের জন্য কি আমাকে হত্যা করা সঠিক হবে? তোমাদের জন্য কি আমার মর্যাদাহানি করা উচিত হবে? আমি কি তোমাদের রাসূলের কন্যার সন্তান নই? আমার পিতা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী নয়? আর তিনি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি নন? তোমরা কি রাসূলুল্লাহর বিখ্যাত বাণীটি শোনোনি, যা আমার ও আমার ভাই সম্পর্কে তিনি বলেছেন? ইমাম হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। ইসলামের কোন বিধানের ভিত্তিতে তোমরা আমার রক্তপাত ঘটাতে যাচ্ছ? তারা সবকিছুই বোঝে, সবই জানে, কিন্তু তা সত্ত্বেও তারা অজ্ঞতার ভান করে ইয়াজিদের পুরস্কারে সম্মানিত হওয়ার আশায়। অবশেষে যুদ্ধ শুরু হয়ে যায়। এক এক করে ইমাম হুসাইনের সঙ্গীরা বিপুল সংখ্যক শত্রুকে হত্যা করে জান্নাতের পথ ধরতে থাকে। ওয়াহিব ইবনে আব্দুল্লাহ কালবি, যার বিয়ের মাত্র 17 দিন কেটে গেছে, সে তার মায়ের কাছে এলো, যিনি ছিলেন একজন বিধবা, যার একমাত্র ভরসা, একমাত্র ঘরের প্রদীপ ছিল এই যুবক পুত্রটি। পুত্র যুদ্ধে যাওয়ার অনুমতি চায়। সেই মা প্রিয় ছেলের গলায় হাত রেখে কাঁদতে লাগলেন আর বললেন, বেটা, তোমার বিচ্ছেদ আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। এরপর সে তার বিবির কাছে এসে জানায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কারবালার ময়দানে একজন অসহায় বিশ্বাসঘাতকেরা তাকে আক্রমণ করেছে। আমি তাদের জন্য আমার জীবনকে উৎসর্গ করতে চাই। এই কথা শুনে নববধূ আশাভরা অন্তর থেকে একটি দীর্ঘশ্বাস ফেলে আর বলে, এটা দুঃখের বিষয় যে এই যুদ্ধে আমি আপনাকে সমর্থন করতে পারি না। ইসলামী আইন নারীদেরকে যুদ্ধের জন্য মাঠে নামার অনুমতি দেয়নি। তবে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে যখন আপনাকে জান্নাতে আহলে বাইতের নেতাদের সঙ্গে অগণিত নিয়ামত দিয়ে হাজির করা হবে, সে সময়ে আপনি আমাকে বলবেন না। এই প্রতিশ্রুতি হযরত ইমাম আলাইহিস সালামের সামনে দিয়েছিলেন। এই বলে ওয়াহিব ইমাম হুসাইনের কাছে অনুমতি নিয়ে কারবালার ময়দানে চলে গেলেন আর শত শত শত্রুকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। হযরত আব্বাস ইবনে আলী, যেনাকে দ্বিতীয় আলীও বলা হয়, তিনি আহলে বাইতের পানির পিপাসা দেখে একাই চলে গেলেন কারবালায় পানি আনতে। ইয়াজিদি সৈন্যের কারো এতটা ক্ষমতা ছিল না যে আব্বাস ইবনে আলীর সঙ্গে মোকাবিলায় আসে। হাজারো শত্রুর সামনে দিয়ে সিংহের মতো চলে গেলেন ফোরাত নদীতে, পানি হাতে নিয়েও ছেড়ে দিলেন। স্মরণ হলো আলী আসগারের কথা, স্মরণ হলো সাকিনার কথা। তিনি সাকিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পিপাসা মেটানোর। এই চিন্তা তিনি সহ্য করতে পারেননি। তারপর হযরত আব্বাস একটা মাসকেজায় পানি নিয়ে ক্যাম্পের দিকে আসতে লাগলেন। ইয়াজিদি সৈন্যরা বলল, যদি এই পানি ইমাম হুসাইন পর্যন্ত পৌঁছায় তো আমরা আর কেউই বাঁচব না। এক ইয়াজিদি পিছন থেকে হামলা চালিয়ে হযরত আব্বাসের একটি হাত শহীদ করে দেয়। গাজী আব্বাস পানির ব্যাগটা অন্য হাতে নেন। জালিমরা ওই হাতটিকেও কেটে দিল। হযরত আব্বাস এবার ব্যাগটা মুখে নিয়ে যাচ্ছিলেন। ইয়াজিদ বাহিনী তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে থাকে। একটি তীর এসে জলের চামড়ায় বিদ্ধ হয়ে যায় আর ব্যাগ থেকে সমস্ত পানি মাটিতে পড়ে যায়। সেই মুহূর্তে সব আশা হারিয়ে ফেলেন হযরত আব্বাস। ইয়াজিদের এক লোক গদা দিয়ে মাথায় আঘাত করে এবং হযরত আব্বাস অস্ত্রের সমর্থন ছাড়াই তার ঘোড়া থেকে পড়ে যায়। যখন তিনি পড়ে যাচ্ছিলেন, তিনি ডাকলেন, হে শিক্ষক। ইমাম হুসাইন তৎক্ষণাৎ তার কাছে এসে মাথা তুলে বুকে নিলেন আর বললেন, ভাই, ওরা তোমার কি করেছে? আব্বাস উত্তরে বললেন, আপনি এসেছেন হুজুর। আমি ভাবছিলাম আপনাকে শেষ দেখার জন্য আমার ভাগ্য ছিল না, কিন্তু আল্লাহর শুকরিয়া যে আপনি এখানে। হে ইমাম, আমার এক চোখ তীরবিদ্ধ এবং অন্য চোখ রক্তে ভরা। আপনি আমার চোখ যদি মুছে দেন, তাহলে আমি আপনাকে দেখতে পারবো এবং আমার শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। আর আমি মারা গেলে
আপনি আমার লাশকে ক্যাম্পে নিয়ে যাবেন না। আমি সাকিনাকে জল আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং যেহেতু আমি তাকে জল এনে দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছি, তাই আমি আমার মৃত্যুতেও তার মুখোমুখি হতে পারি না। আমি জানি তার অন্তরে আমার জন্য কতটা ভালোবাসা এবং কতটা স্নেহ আছে, এবং আপনি সকিনাকে এখানেও নিয়ে আসবেন না। এখানে পড়ে থাকা আমার মৃত্যুদেহ দেখে সে নিজেকে মেরে ফেলবে। ইমাম হুসাইন হজরত আব্বাসের সমস্ত ইচ্ছা পূরণ করেন। সাহাবায়ে কেরাম ও বনু হাশিম শহীদ হওয়ার পর এখন বাড়ি আহলে বাইতের বীর ইমাম কাসিম বিন হাসান ইমাম হুসাইনের কাছে এসে অনুমতি চাইলেন। ইমাম হুসাইন বলেন, বেটা, তুমি আমার ভাতিজা, আমার বড় ভাই ইমাম হাসানের একমাত্র নিশানি, আমি তোমাকে যেতে দিতে পারবো না। হজরত কাসিম একটা তাবিজ বার করে ইমাম হুসাইনকে দিলেন আর বললেন, চাচাজান, আমার আব্বুজান আমাকে এই তাবিজটি দিয়ে বলেছিলেন, বেটা, কোনোদিন যদি মুশকিল সমস্যায় পড়ো তো এই তাবিজটি খুলে দেখবে। আজ যখন আমরা সমস্যায় পড়েছি তো আমি এই তাবিজটি খুলে দেখেছি। এই তাবিজে লেখা আছে যে, বেটা, যখন ইমাম হুসাইনের খারাপ সময় আসবে তখন তুমি তার আগে আগে থাকবে। ইমাম হুসাইনকে আমার কমতি অনুভব করতে দেবে না। ইমাম হুসাইন কাসিম বিন হাসানকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। ওই সময় কাসিমের বয়স ছিল মাত্র 16। যুদ্ধে গিয়ে ইমাম কাসিম শত শত শত্রুকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এটা দেখে ইয়াজিদি সৈন্যরা ভয় পেয়ে গেল। উমর বিন সাদ বলল, যদি একা একা যাও তাহলে তোমরা কোনো দিনও ইমাম কাসিমের সঙ্গে মোকাবিলায় পারবে না, কেননা ময়দানে মাওলা আলী শেরে খোদার নাতি রয়েছে, সবাই একসঙ্গে আক্রমণ করো। ইয়াজিদি সৈন্যরা তীর চালাতে লাগলো। একটি তীর এসে ইমাম কাসিমের গলায় লাগলো। তিনি মাটিতে পড়ে গেলেন আর তিনি শাহাদাত বরণ করলেন। এরপর ইমাম আলী আকবর যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন। ইমাম হুসাইন নিজের হাতে পাগড়ি বেঁধে আলী আকবরকে ঘোড়ার পৃষ্ঠে চাপিয়ে দিলেন। আলী আকবর বিবিদেরকে আখরি সালাম জানিয়ে কারবালায় চলে যান। ইয়াজিদি সৈন্যরা ইমাম আলী আকবরকে দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ তিনি ছিলেন হুবাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে। সিমর ইবনে জিলজাওশান বলল, কে এটা, যার চেহারা দেখতে এত সুন্দর? ইবনে সাদ বলল, ইনি হুসাইন ইবনে আলীর পুত্র। কোনো ইয়াজিদি আলী আকবরের সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। ইমাম আলী আকবর নিজেই শত্রুদের মাঝে গিয়ে লড়াই শুরু করেন আর বহু সংখ্যক শত্রুকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তৃষ্ণায় ক্লান্ত হয়ে ইমাম হুসাইনের কাছে ফিরে আসেন আর বলেন, হে আব্বুজান, তৃষ্ণা অনেক, 3 দিন ধরে পানি বন্ধ, প্রচণ্ড রোদ, তৃষ্ণায় আমি খুবই ক্লান্ত, আমাকে একটু পানি দিন। আল্লাহর কসম করে বলছি, আমি যদি একটু পানি পান করতে পারি তো শত্রুর সংখ্যা যতই হোক না কেন আমি সবাইকে জাহান্নামে পাঠাতে সক্ষম। ইমাম হুসাইন বললেন, বেটা, ফিরে যাও, যুদ্ধ চালাও, সময় ঘনিয়ে এসেছে। একটু পরেই তুমি আমার নানাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবে। তার হাতের পেয়ালার পানি এমনভাবে পান করবে যে আর কোনোদিন পিপাসিত হবে না। আলী আকবর ফিরে গেলেন যুদ্ধের ময়দানে। জীবনের মায়া ত্যাগ করে শাহাদাতের জন্য প্রস্তুত হন তিনি। প্রচণ্ড হামলা শুরু করেন। ওমর বিন সাদ তারিককে বলল, এটা খুবই লজ্জার বিষয় যে আহলে বাইতের একমাত্র যুবক ময়দানে এবং আপনি হাজারের সংখ্যায়, তিনি তো ক্ষুধার্ত, তিনি তৃষ্ণার্ত। এরপর হঠাৎ মুনকিস বিন মুররা পিছন থেকে আলী আকবরকে আক্রমণ করে। ততক্ষণে ইয়াজিদ বাহিনীও হামলা চালায় আর আলী আকবর শাহাদাত বরণ করেন। সবাই যখন একে একে শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন চিৎকার করে বললেন, আসো কি কেউ যে এই দুর্দশার দিনে নবীর পরিবারকে সাহায্য করবে? কেউ কি আসো আমার ফরিয়াদ শোনার জন্য? এ কথা বলার পর কারবালার জমিন যেন থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ ইমাম হুসাইন নারীদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাঁবুতে ফিরে আসেন। বিবি জয়নব বললেন, ভাইজান, যখন আপনি বললেন কেউ কি আসো আমার ফরিয়াদ শোনার জন্য, তখন আপনার এই ছোট্ট শিশুটি নিজেকে দোলনা থেকে ফেলে দেয়। আলী আসগার একটি ছোট শিশু, তিনি তৃষ্ণার্ত, প্রচণ্ড তৃষ্ণায় ভুগছেন। তার মায়ের দুধ শুকিয়ে গেছে। পানির জন্য এই ছোট্ট শিশুটির শুকনো জীব বেরিয়ে আসছে। সে তার মায়ের দিকে তাকায়। এই অবুঝ শিশুটি কি জানে যে অত্যাচারীরা পানি বন্ধ করে দিয়েছে? এই দুশ্চিন্তায় মায়ের মন ছেড়ে যায়। মাঝে মাঝে শিশু আলী আসগার বাবার দিকে ইশারা করে। ইমাম হুসাইন বলেন, আমার ছেলেকে দাও, আমি তাকে পানি পান করিয়ে নিয়ে আসি। ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়ে আলী আসগারকে 2 হাত দিয়ে উঁচু করে ধরে বলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দুশ্মনী আমার সাথে। এই 6 মাসের শিশু তো তোমাদের কোনো ক্ষতি করেনি। আজ 3 দিন ধরে এই শিশু বাচ্চাটি পানি পান করতে পারেনি, তার মুখ শুকিয়ে গেছে। মানবতার খাতিরে এই শিশুটিকে একটু পানি পান করতে দাও। ইবনে সাদ বলল, হুসাইন, বাহানা তো বেশ ভালোই বানাতে পারেন। শিশুর দোহাই দিয়ে নিজে পানি পান করতে চান। তখন উরমালা নামক এক বেঈমান তীর নিক্ষেপ করে। তীরটি এসে আলী আসগরের গলা ভেদ করে ইমামের বাহুতে লাগে আর 6 মাসের এই শিশু যন্ত্রণায় শাহাদাত বরণ করেন। রক্তাক্ত এই শিশুকে ইমাম হুসাইন তাঁবুতে নিয়ে আসেন। রক্তাক্ত শিশুকে দেখে যেন সবারই বুক ফেটে যায়। কেউই ভাবতে পারেনি যে তারা এতটা নির্দয় হবে। এবার কারবালার প্রান্তে নেমে আসলেন মুশকিল কোষা ইমাম আলী ইবনে আবি তালিবের বেটা হযরত ইমাম হুসাইন ইবনে আলী। ইমাম হুসাইন কয়েকদিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন।
কিন্তু তারপরেও ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের সঙ্গে মোকাবিলা করার সাহস পাচ্ছিল না। ইমাম হুসাইন বহু সংখ্যক শত্রুকে জাহান্নামে পাঠিয়ে দেন। প্রচণ্ড পিপাসার কারণে ইয়াজিদ বাহিনীর কাছে তিনি পানি চান, কিন্তু ইয়াজিদ বাহিনী পানি দিতে রাজি হয়নি। তারপর শিমরের নির্দেশে ইয়াজিদি সৈন্যরা তীর নিক্ষেপ করতে থাকে। 72টি তীর এসে ইমাম হুসাইনের শরীর মুবারকে আঘাত করে। উমরের নির্দেশে বেশ কয়েকজন ইয়াজিদি সৈন্য ইমাম হুসাইনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করতে এগিয়ে এলেও ফিরে আসে। শিমর সাহস করে এগিয়ে আসে। ইমাম হুসাইন শিমরের কাছে আসরের নামাজ আদায় করার জন্য অনুমতি চান। কুরবান হয়ে যায় ইমাম হুসাইনের প্রতি, যিনি এই পরিস্থিতিতেও নামাজ পড়া ছাড়েননি। নামাজ পড়াকালীন অবস্থায় ইমাম হুসাইন যখন সাজদায় মাথা নত করেন, ওই সময় শিমর তার ওয়াদা ভঙ্গ করে আর ইমাম হুসাইনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়। আর সেই মাথা মুবারক সহ ইমাম জয়নুল আবেদিন ও তাবুতে থাকা নারীদেরকে ইয়াজিদের দরবারে পেশ করা হয়। পাপিষ্ঠ ইয়াজিদ তাদের উপর অনেক অন্যায় অত্যাচার করে। ইয়াজিদ ভেবেছিল যুদ্ধ তারা জয়লাভ করেছে। আরে পাপিষ্ঠ, কিসের জয়? আজ বিশ্বের মানুষ তোদের নামের ওপর থুতু নিক্ষেপ করে, বিশ্বের মানুষ তোদের প্রতি লানত বর্ষণ করে, আর আজ কারবালায় 1400 বছর পরেও ইমাম হুসাইনের পতাকা উঠছে।